গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলায় দেখুন একটা সুন্দর একটা গাছে ফুল ফুটেছে। আর এই যে জবা গাছেও আজকে বেশ একটাই ফুল ফুটেছে, আর সাদা জবা অনেকটা ফুটেছে। তো একটা এই যে এই গাছটা যে একটা জবা বলেছি, সুন্দর একটা কালার, মেরুনও না রেডও না। তারপরে গাছপালা একটু দেখলাম, তারপরে এই যে আমার দুই শেরুকে দেখতে আসলাম। তো এই যে এরও এখনই গুড মর্নিং হয়েছে, ঘুমাচ্ছিল, তো ডেকেছি উঠেছে, আমাকে দেখেই লেজ নাড়াচ্ছে। তারপরে প্যাক প্যাক মানে হাঁস হাঁস দেখতে আসলাম। তো এদেরকেও দেখে চলে আসলাম লাউ গাছের দিকে। তো লাউ গাছটার একটা লতা একেবারেই কেমন হয়ে মানে লাল লাল হয়ে গেছে, মরে যাবে মনে এক পাশের লতাটা, আর এক পাশে একটু সবুজ সবুজ আছে, তার সঙ্গে কিছু লাউ নতুন করে আবারও কড়া ধরেছে। আর আগের কড়া তো বেঁধে রেখেছি, জানি না কি হয়েছে, যখন খুলবো তখন দেখাবো। তো আজকে ব্রেকফাস্টে পনির করেছিলাম, তার সঙ্গে রুটি। এই ছিল ব্রেকফাস্ট আজকে, আর পরে শেয়ার করবো হয়তো। এই দেখুন এই যে মুরগি নিজে নিজে ডিম দিয়ে এখানে বসছে, তো ওকে আর সরানো হয়নি। তো আজকে দেখছি একটা নতুন একটা মুরগির বাচ্চা ফুটেছে। তো ডিমটা ফুটেছে, আর একটা ফুটবে, ফোটেনি এখনও। তারপরে সামনের দিকটা আসলাম, এসে এই যে প্রথমে যে মুরগি বাচ্চাটা দুটো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তাড়িয়ে দিলাম, কেন কি ওই পাশে আমার শেরু থাকে, ওর কাছে গেলে ও তো আর বুঝবে না, আর মুরগির বাচ্চা ছোট ছোট, তো তাড়িয়ে এক সাইড করে দিলাম। তারপরে ঝাড় দিচ্ছি এখানটায়, আর দেখছি এক দুষ্টুকে যা করেছে আজকে, একজন না দুজন মিলে। পরে শেয়ার করছি দুই দুষ্টু। এই দেখুন এই যে গিয়েছি, তা ভাবছি যে এখন কাজ করে নিই, তারপরে ওকে তাড়া দেবো। তো এখানে গাছপালাও দেখছি জল দিতে হবে। তো এখানে একটু বেশ রোদের তাপও লাগছে, বেশি সময় থাকা যায় না বাইরে, মানে 6টার পরেই একদম রোদ রোদ। এই দেখুন দুষ্টুটা বসে আছে, ডিম দেবে এখানে। মানে ফুল গাছ অনেকটাই ছিল এখানে, সব আমি সেকেন্ড ফ্লোরে নিয়েছি এদের কারণেই। মানে ঘর আছে বড় করে। এই দেখুন যে তাড়াচ্ছে, যাচ্ছে, আবারও আসবে, আবারও তাড়াবো। এই 2-3বার এইভাবে লাস্টের দিক তো মানে একদম দুজনে মিলে যা করেছে। এই দেখুন এই যে এখনও তাড়াচ্ছি, ভিতর থেকে কতবার বাইরে যাব। তা ওই যে এই দেখুন এই যে এই আজকে যা করেছে, ডিমটা এখানেই মানে দিয়েছে, তার সঙ্গে ফেটেও গেছে। এই দেখুন আমি এখন ভিতর থেকে দেখছি, আওয়াজ পেয়েছি করেই বাইরে যাচ্ছি এখন দেখে এদেরকে। তাই যে তাড়াতে তাড়াতে এই দিয়ে দিয়েছে এখানেই ডিম। তো এই যে, তো ভাবলাম আমি আর কি করব, এখন একটু ঘরে কাজ আছে, ওটা সেরে নিই, জামা কাপড় ধোয়া। তো জামা কাপড়টা দিয়ে ওয়াশিং মেশিনে চলে আসবো। এদিকটায় জল দিয়ে ধুতে হবে, তার সঙ্গে গাছপালায় জল দেব। তো কাজটা সেরে নিলাম বাইরের, তারপরে চলে আসছি কিচেনে রান্নাবান্না নিয়ে। তো এখন চাল ধুয়েছি দুপুরের ভাতের জন্য। তো এই যে চালটা এখন বসিয়ে দিচ্ছি। তা চাল বসিয়ে আজকে রান্নাবান্না নেই বেশি একটা, যার জন্য বাইরের দিকে বেশি ঘুরছি আজকে, সময় পেয়ে গেছি আর বাইরের দিকে। তো চলে আসলাম লঙ্কা গাছ দেখতে। তো এসে দেখি লঙ্কা তো একটাও নেই গাছে, আর এই যে একটা শুকিয়ে গেছে। জানি না কাঠবিড়ালিতে খেয়েছে না পাখিতে খেয়েছে না পোকা, বুঝলাম না, ফেলে দিয়েছি। তারপরে এই যে দেখলাম পুঁই শাকের যে লতা, মানে তো এই যে কচি কচি পাতা দেখে ছিঁড়লাম কটা। যে পুঁইয়ের যে আগাটা না বাজার থেকে কিনে নিয়ে আসছিল, তো আমি এখানে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি নিজে নিজেই মানে আগা ছেড়ে দিয়েছে। তো নিয়ে চলে আসছি, এসে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিলাম ভালো করে। তো এখানে ধোয়ার পরে চালের গুঁড়ি নিচ্ছি, আজকে পুঁইয়ের পাতার বড়া করব।
তো এখানে তো ঢেলে নিচ্ছে একটা বাটিতে, বাটিটা ছোট হয়ে গেছে, পরে আবার চেঞ্জ করতে হয়েছে আমার। তো এই যে দেখাচ্ছি, এখানে হলুদ, নুন, কালি জিরা, তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ি নিয়েছি। তো এগুলিকে যে মিক্স করব, বললাম একটু বাটিটা ছোট হয়ে গেছে, তো বড় বার্তানে নিলাম। এই যে তো এখন মাখিয়ে নেব ভালো করে একটু জল দিয়ে। আর এই সময়টা তো কেউ নেই, তো এখন ভেজে যদি রাখিও তো ঠান্ডা হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না দুপুরে যখন মানে বাচ্চারা যখন আসবে খেতে। তো কী করলাম, দুটো ভেজে নিই, দেখি কেমন হয়। তো এখানে শুধু দুটোই ভাজছি। এই যে ভাজতে গিয়েও আজকে তেল ছিটে আসছে ফেসে, মানে চোখের কাছেই লেগেছে ফেস বলতে। তো এই দেখুন, এই যে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে সিধা ফেসে। এই হাতে ছিল জল আমার, যেই কারণে তেলটা ছিটে আসছে। তো এদিকে দুপুর পুরো হয়নি, তো এই যে এইভাবে ভাজলাম। তো এদিকে হাঁসের ডাক ডেকে যাচ্ছে, তার সঙ্গে দুটো শেরু আছে, ওদেরকেও দেবো। তো এই যে বড়া ভাজাটা দুটোই ভেজেছি তাই শেয়ার করছি, তার সঙ্গে দুপুরে চিকেন, ওটা শেয়ার করিনি রান্নার সময়। এই দেখুন, এই যে মানে চিকেন একটু থাকলেই ভাতটা বাচ্চারা খায় ভালো, আর কিছু না, তার সঙ্গে সবজি কুমড়োর। তারপরে এই দেখুন, এই যে হাঁস বলছি যে ডাক শুরু করেছে, এসে দেখি আমার ব্যাক সাইডে চলে আসছে। তো ওকে তাড়ালাম, তাড়িয়ে আবার এই যে নিয়ে গেছি ওদের খাওয়ার মানে দানাটা। তো এখানে হাঁস আর একটা মুরগা আছে, ওদেরকে দেবো এখানে, দিয়ে আবার আর এক সাইডে গিয়ে কটা মুরগি আছে ওদেরকে আলাদা মানে অন্য সাইডে দেবো, ওদেরকে একসঙ্গে থাকে না, মানে হাঁস আলাদা রেখেছি আর মুরগিটা আলাদা করে রেখেছি। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি, আর এদেরও রোদ লাগে, এরা কী করে ছাওয়া জায়গায় থাকে এখন। তো এদেরও একটু জলের ব্যবস্থা করতে হবে, এখানে দেওয়া আছে জল। তো ওদের একটা ছোট্ট একটা মানে গাড্ডার মতো করা আছে, ওখানে মাটি ভরে গেছে, তো ওখানে একটু জল দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই দেখছি দাঁড়িয়ে। তারপরে চলে আসলাম, এই যে মুরগিকে এখন দানা দেবো। আর এদিকটা এই যে জামা কাপড় মেলেছি, দেখি বেশ রোদ আছে, তাই দেখছি চারিদিকে যে মেঘ আছে নাকি, তো দেখা যাচ্ছে না মেঘ আজকে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন একটা